চায়নাতে প্রথম অবস্থায় এসে গুয়াংজুর মতো বড় শহরে থেকে কিভাবে ব্যবসা করবেন এবং এই ব্যবসা করা অবস্থায় কিভাবে আপনার থাকা খাওয়ার খরচটার কিছুটা অথবা সম্পূর্ণ উঠাবেন এবং এর সাথে সাথে আপনার ব্যবসা করবেন, এর উপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম। যে ভিডিওতে আমি বলেছিলাম যে যারা অলরেডি চায়নায় আছেন স্টুডেন্ট হিসেবে তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। স্টুডেন্টদের তো ভিসা আছে, অনেকে বাংলাদেশের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছেন, দালাল চক্রের কাছে টাকা দিয়ে এখানে আসছেন কিন্তু ইউনিভার্সিটি খুঁজে পান নাই, অথবা ইউনিভার্সিটিতে ক্লাস করতেছেন সাবজেক্ট ঠিক মতো পান নাই, অথবা পড়াশোনায় এমন বসতেছে না। অনেক ভাইরা আছেন যে আসলে ব্যবসা করার উদ্দেশ্যে আসছেন কিন্তু ইউনিভার্সিটিতে আছেন, ইউনিভার্সিটিতেই বন্দী হয়ে আছেন, ব্যবসা করতে পারছেন না, পড়াশোনা তো নামমাত্র। তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, যেহেতু আপনার কাছে ভিসা আছে। এবং যাদের ভিসা নেই তারাও মাল্টিপল ভিসা নিয়ে, প্রথমে সিঙ্গেল এন্ট্রি, তারপর ডাবল এন্ট্রি, তারপর মাল্টিপল ভিসা নিয়ে আপনি চায়নায় আসতে পারেন। 28 দিন করে চায়নায় থাকবেন, এরপরে আবার ব্যাক করবেন। এইরকম একটা ভাবে মানে আমি চেষ্টা করব যে আপনার কিভাবে থাকা খাওয়ার খরচটা আপনার কাজের মাধ্যমে ওঠে। কেউ এটাকে জব বলবে না, এটা পার্মানেন্ট কোনো জব না।